অন্ধকার রাতের গল্পে আপনাকে স্বাগতম। আজকের গল্পে আমি এমন এক রহস্যময়ী অভিজ্ঞতার কথা বলবো, যা শুধু ভয় নয়, আপনার শরীরের রক্তহীন করে দেবে। মানুষের কল্পনা আর বাস্তবের সীমারেখা কোথায় মিলেমিশে যায়, সেই প্রশ্নই ঘুরপাক খাবে পুরো কাহিনীতে। শুনবেন কিভাবে একটি সাধারণ রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়, আর কিভাবে অদ্ভুত ছায়ারা আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝেই আছে এই রহস্যময় গল্প, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে আতঙ্কের ছোঁয়া। তাই প্রস্তুত হন, কারণ এখন শুরু হচ্ছে এক এমন ভৌতিক যাত্রা, যা আপনাকে নিঃশ্বাস আটকে শুনতে বাধ্য করবে। গ্রামের নামটা খুব সাধারণ, বেলঘরিয়া। ছোট্ট একটা গ্রাম, চারপাশে অন্ধকার বনের ঘেরা, মাঝখানে মাটির রাস্তা, আর রাস্তার শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি। গ্রামের সবাই একে বলে পুতুলওয়ালা বাড়ি। কেন এই নাম? শোনো, সেই বাড়িতে একসময় থাকত নির্মলা নামের এক বৃদ্ধা। সবাই তাকে ডাকত পুতুল ঠাকুরুন, কারণ তার ঘরে ছিল শত শত পুতুল। ছোট পুতুল, বড় পুতুল, কাঠের, কাপড়ের, মাটির, যেন এক অদ্ভুত জাদুঘর। কিন্তু গ্রামবাসীরা বিশ্বাস করত, ওসব সাধারণ পুতুল নয়, প্রত্যেকটার ভেতরে কোনো না কোনো আত্মা বাঁধা আছে। আমি প্রথম যখন এই কাহিনী শুনি, বিশ্বাসই হয়নি। ভাবলাম, এও কি সম্ভব? একটা পুতুলের ভেতরে ভূত বাসা বাঁধতে পারে নাকি? কিন্তু যখন আমি নিজেই সেই বাড়িতে ঢুকলাম, তখন বুঝলাম ভয় আর অবিশ্বাসের মধ্যে পার্থক্য কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই রাতেই প্রথমবার আমি দেখেছিলাম, একটা পুতুল হঠাৎ নিজে থেকে চোখ ঘুরিয়ে তাকিয়ে আছে আমার দিকে। শরীর কাঁপতে শুরু করলো আমার। সেই রাতের কথা আজও ভুলতে পারি না। অন্ধকার ঘরের ভেতরে একটা মাটির প্রদীপ জ্বলছিল। আলোটা কাঁপছিল বারবার, যেন বাতাস ছুঁয়ে যাচ্ছে, অথচ জানালা দরজা সব বন্ধ। হঠাৎ আমি শুনতে পেলাম এক অদ্ভুত শব্দ, খট খট খট। মনে হলো যেন কাঠের কিছু নড়ছে। আমি তাকালাম ঘরের কোণে রাখা একটা পুরনো কাঠের পুতুলের দিকে। মুহূর্তের মধ্যে আমার বুক ধড়ফড় করতে লাগলো। পুতুলটার চোখ একেবারে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি তো স্পষ্ট মনে করতে পারি, একটু আগেই ওর চোখ সোজা সামনে ছিল। কিন্তু এখন, যেন জীবন্ত কেউ আমাকে দেখছে। আমি পিছু হটতেই, হঠাৎ ঘর জুড়ে ভেসে এল মৃদু হাসির শব্দ। হি হি হি। শুনেই গা শিউরে উঠল আমার। আমি বুঝলাম, এটা কোনো মানুষের হাসি নয়, বরং যেন এক শিশুর গলা। আমি সাহস করে প্রদীপটা তুলে নিলাম হাতে, আর আলোর দোলায় দেখতে পেলাম, ঘরে শুধু একটা নয়, একসাথে ৫-৬টা পুতুল দাঁড়িয়ে আছে যেন আমাকে ঘিরে। অথচ এগুলো তো মাটিতে পড়েছিল। কবে উঠে দাঁড়ালো? কিভাবে? আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, কে আছিস এখানে? এইসব পুতুল নড়ছে কেন? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা হাওয়া বইছে, আর পুতুলগুলোর চোখ জ্বলজ্বল করছে অদ্ভুত আলোয়। পুতুলগুলোর দিকে তাকিয়ে আমি স্থির দাঁড়িয়েছিলাম। বুকের ভেতরটা ধকধক করছে, গলাটা শুকিয়ে কাঠ। ঠিক তখনই বাইরে ঝড়ের মতো হাওয়া উঠল, জানালার পাল্লা কাঁপতে লাগলো, আর এক মুহূর্তের জন্য প্রদীপটা নিভে গেল। অন্ধকার ঘর যেন পুরো গিলে ফেলল আমাকে। কিন্তু হঠাৎ অন্ধকারের মধ্যেই ভেসে উঠল এক অদ্ভুত আওয়াজ, এগুলোকে তুমি বাঁচাতে পারবে না, এরা আমার। আমি আঁতকে উঠলাম, কার গলা এটা? পরদিন সকালে আমি গ্রামের এক বৃদ্ধার কাছে গিয়ে সব বললাম। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে মুখ খুললেন। শোনো বাবা, নির্মলা ছিল এক অদ্ভুত মহিলা। সবার কাছে সে শুধু পুতুল বানানো বুড়ি হলেও আসল কথা কেউ জানত না। গ্রামের লোকেরা বলতো, তার কোনো সন্তান ছিল না, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত মায়া কাজ করত, শিশুর প্রতি এক অস্থির আকর্ষণ। কারো বাচ্চা মারা গেলে সে রাতের আধারে শ্মশান থেকে সেই মৃত শিশুর কাপড়, কখনো হাড়ের টুকরো, কখনো খেলনা নিয়ে আসতো, আর সেগুলো দিয়ে বানাতো পুতুল। বিশ্বাস করো বা না করো, সে নাকি মৃত শিশুর আত্মা ডেকে এনে সেই পুতুলে বেঁধে রাখত। আমার গায়ে কাটা দিল, অর্থাৎ প্রতিটি পুতুলই আসলে কোনো না কোনো শিশুর আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? কেন সে এমন করত? বৃদ্ধা চোখ বড় বড় করে তাকালেন আমার দিকে। কারণ নির্মলা বিশ্বাস করত, একদিন তার নিজের সন্তান ফিরে আসবে, আর তখন সে এইসব আত্মাকে দিয়ে একটা খেলনার রাজ্য গড়বে, যেখানে মৃত্যু নেই, কান্না নেই, কেবল খেলা আর হাসি। কিন্তু হাসিটা যে কেমন ভয়ঙ্কর, সেটা কেউ জানত না। আমার মনে হলো, আগের রাতে যে শিশুসুলভ হাসি শুনেছিলাম, সেটা নিশ্চয়ই সেই পুতুলগুলোর ভেতরে আটকে থাকা আত্মাদেরই ছিল। সন্ধ্যা নামতেই আমি আবার সেই বাড়ির সামনে দাঁড়ালাম। মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে ভয়ে। কিন্তু অদ্ভুতভাবে ভেতর থেকে একটা টান আমাকে টেনে নিচ্ছিল,
যেন কোনো অদৃশ্য শক্তি বলছে, ফিরে আসো, আমরা অপেক্ষা করছি। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হঠাৎ টের পেলাম চারদিক কেমন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। এমনকি ঝিঝি পোকাও ডাকছে না। ঘরের ভেতরটা অন্ধকার। আমি টর্চ জ্বালাতেই দেখলাম মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা পুতুলগুলো হঠাৎ যেন নড়ে উঠল। একটার মাথা ঘুরে গেল ডান দিকে, আরেকটার ঠোঁট একটু নড়ে উঠে ফিসফিস করে বলল, খেলবি। আমার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল। আমি পিছিয়ে যেতে না যেতেই হঠাৎ দরজাটা জোরে ধাম করে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে আছিস, সামনে আসো। কিন্তু উত্তর এল পুতুলদের কাছ থেকেই। একসাথে সবগুলো গলা মিলিয়ে বলল, আমরা এসেছি, আমরা খেলব। তারপরই এক পুতুল লাফ দিয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি আঁতকে উঠে সেটা ছুঁড়ে মারলাম দেওয়ালে, কিন্তু আশ্চর্য, দেওয়ালে আছড়ে পড়ে পুতুলটা ফেটে যাওয়ার বদলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর তার চোখ থেকে যেন রক্ত ঝরতে লাগলো। এবার হঠাৎ ঘরের ভেতর শীতল হাওয়া বইতে শুরু করলো, আর সেই হাওয়ার সঙ্গে ভেসে এল এক মহিলার কণ্ঠ, আমার বাচ্চারা, ওদের কষ্ট দিও না। আমি ঘুরে তাকাতেই দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক শুকনো মুখ, লম্বা চুলের বুড়ি। মুখটা এমন বিকৃত যেন সে অনেকদিন আগে মারা গেছে। আমি বুঝলাম এটাই নির্মলার ভূত। আমি স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা আসলে মানুষ নয়, একটা আত্মা। তার কঙ্কালসার হাতগুলো লম্বা হয়ে আমার দিকে বাড়িয়ে দিল, আর চোখে জ্বলছিল আগুনের মতো লাল আলো। সে ফিসফিস করে বলল, তুই কে? আমার বাচ্চাদের ঘরে ঢুকলি কেন? ওরা তোকে ছাড়বে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছু জানতাম না। আমি শুধু জানতে চেয়েছিলাম এই বাড়ির রহস্যটা কি। নির্মলা হঠাৎ হেসে উঠল, হা হা, রহস্য জানতে এসেছিস? তবে শোন, এই পুতুলগুলো কেবল কাপড় তুলো নয়। এরা আমার সন্তান, যারা জন্মেই মরে গেছে, যাদের মায়েরা কাঁদতে কাঁদতে ফেলে গেছে শ্মশানে। আমি ওদের ফিরিয়ে এনেছি। আমি ওদের বাঁচিয়েছি। তার কথা শেষ হতে না হতেই চারপাশের সব পুতুল একসাথে চিৎকার করে উঠল, মা মা মা। আমার শরীর অবশ হয়ে গেল। হঠাৎ একটা পুতুল আমার পায়ের সঙ্গে লাফ দিয়ে আঁকড়ে ধরল। আমি সেটা ছুঁড়ে ফেলার চেষ্টা করতেই আরেকটা পুতুল আমার কাঁধে চেপে বসল, নখ বসিয়ে দিল গায়ে। আমি যন্ত্রণায় কেঁপে উঠলাম। নির্মলা এবার এগিয়ে এসে বলল, এখন থেকে তুইও আমাদের সাথে থাকবি, তোকে আমি নতুন পুতুলে বেঁধে রাখব, চিরদিনের জন্য। আমি মরিয়া হয়ে দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজাটা যেন ইট পাথরে আটকে গেছে, খুলছেই না। পেছনে থেকে পুতুলগুলো চিৎকার করে ধাওয়া করছে, থাকবি, খেলবি, চিরদিন। আমি শেষ চেষ্টা করে জানালার কাঁচ ভেঙে ঝাঁপ দিলাম বাইরে। হাত পা কেটে রক্তে ভেসে যাচ্ছি, কিন্তু দৌড় থামালাম না।